আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্সের চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিওতে কোন টপিকসে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের মাঠে কী কাগজপত্র নিয়ে যেতে হবে। তো দেখো, চাকরি হোক বা না হোক, কাগজপত্রগুলো কিন্তু রেডি করাই একান্ত কর্তব্য। কারণ যদি কাগজপত্র রেডি না থাকে তুমি কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করতেই পারবে না। সেজন্য চাকরি হোক বা না হোক, তোমাকে আগে কিন্তু অবশ্যই তোমার কাগজপত্রগুলো গুছিয়ে নিয়ে যেতে হবে। সো মাঠে কী কাগজপত্র লাগবে এবং কোনগুলো সত্যায়িত করতে হবে সেগুলো আজকের ভিডিওতে বলে দেবো। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. নাম্বার ওয়ানের যে কাগজপত্রটি রয়েছে সেটা হচ্ছে আবেদনের সময় ডাউনলোড করা অ্যাডমিট কার্ড। তোমরা প্রত্যেকে যখন আবেদন করেছিলে সেনাবাহিনী সৈনিক পদে, তখন তোমাদের যে অ্যাডমিট কার্ডটা দিয়েছিল, এটা কিন্তু মেন একটা জিনিস। এটা কিন্তু অবশ্যই তোমরা মাঠে যাওয়ার আগে সঙ্গে করে নিয়ে যাবে। 2 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এসএসসি পাশের মূল সার্টিফিকেট অথবা মার্কশিট। আর যদি ফটোকপি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সত্যায়িত করতে হবে। কিন্তু ফটোকপি নিয়ে গেলে কিন্তু পরবর্তীতে আপনাকে মূল কপি জমা দিতে হবে। তো এটা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। 3 নম্বরে এসে টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেডের কোর্সের সনদপত্র অবশ্যই কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। যারা টেকনিক্যাল ট্রেড থেকে এখানে আবেদন করেছেন তাদেরকে অবশ্যই কিন্তু টেকনিক্যাল ট্রেড কোর্সের কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে। 4 নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে স্কুল অথবা মাদ্রাসার মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। আর যদি ফটোকপি নিয়ে যান তাহলে অবশ্যই কিন্তু সত্যায়িত করে নিয়ে যাবেন এবং মূল কপি সঙ্গে করে নিয়ে যাবেন। 5 নম্বর রয়েছে অভিভাবকের সম্মতি সূচকপত্র, যা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে। এটা কিন্তু তোমরা ইউনিয়ন পরিষদের কাউন্সিল থেকে পেয়ে যাবে অথবা যে কোনো কম্পিউটারের দোকানে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে অবশ্যই কিন্তু চেয়ারম্যানের কাছ থেকে সত্যায়িত করে নেবেন যে তোমার পিতামাতা তোমার এই চাকরির ক্ষেত্রে কোনো সম্মতি দিয়েছে কিনা সেটা বোঝার জন্য। তো 6 নম্বরে আছে নাগরিক ও সাহিত্যিক সনদপত্রের মূল কপি। তো এটাও কিন্তু তোমরা ইউনিয়ন পরিষদের কাউন্সিল থেকে পেয়ে যাবে অথবা কম্পিউটারের দোকান থেকে পেয়ে যাবে। তো এটা ডাউনলোড করার পর কিন্তু অবশ্যই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে সত্যায়িত করে নিতে হবে। 7 নম্বরে রয়েছে নিজ জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র। তো অনেকেই দেখা যাচ্ছে যে জাতীয় পরিচয়পত্র এখনও বের হয়নি অথবা নেই, তাহলে তারা কী করবে? অবশ্যই কিন্তু জন্ম নিবন্ধন সনদ নিয়ে যাবে। আর যদি ফটোকপি নিয়ে যাও তাহলে কিন্তু অবশ্যই সত্যায়িত করে নেবে এবং আসল কপিটা সঙ্গে করে নিয়ে যাবে। 8 নম্বরে রয়েছে পিতা অথবা মাতার স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। আর যদি মূল কপি নিয়ে যান তাহলে ভালো হবে, আর যদি ফটোকপি নিয়ে যান তাহলে কিন্তু অবশ্যই সত্যায়িত করে নেবেন। তারপর 9 নম্বরে রয়েছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি। তো ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অবশ্যই নীল রঙের হতে হবে এবং মার্জিত পোশাকের ছবি হতে হবে। কোনো স্টাইল দিয়ে বা ছবি এডিট করে কিন্তু এখানে নিয়ে যাওয়া যাবে না। তারপর 10 নম্বরে এসে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক, যেমন সাঁতারের নির্ধারিত একটা দিন রয়েছে। এই দিনে তোমরা প্রয়োজনীয় প্যান্ট, জাঙ্গি, গেঞ্জি অর্থাৎ যা যা লাগে অবশ্যই এগুলো সঙ্গে করে নিয়ে যাবে। 11 নম্বর রয়েছে কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড অর্থাৎ লিখিত পরীক্ষা দেওয়ার জন্য যে সকল কাগজপত্র বা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লাগবে সেগুলো অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে। 12 নম্বর রয়েছে উপজাতির ক্ষেত্রে উপজাতির প্রমাণস্বরূপ তাদের রাজা অথবা প্রজাতির প্রধান অথবা সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সনদপত্র অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। যারা উপজাতি শুধুমাত্র তাদেরকে এগুলো নিয়ে যেতে হবে। 13 নম্বর রয়েছে মুক্তিযোদ্ধা কোটা, আনসার কোটা, ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, বিএনসিসি কোটা, স্কাউটিং ইত্যাদি কোটার ক্ষেত্রে কোটার সনদপত্র নিয়ে যেতে হবে যদি থাকে। সো গাইস, এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের মাঠে কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো পুরো বিস্তারিত বিষয় কিন্তু তুলে ধরলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দাও। আর যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দাও। তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু তোমার কাছে নোটিফিকেশন পেয়ে যাবে। সো আসসালামু আলাইকুম, দেখা হয় পরবর্তী একটা নতুন ভিডিওতে।